রাজধানী ঢাকা বা বড় বড় শহরগুলোতে স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ট্রাফিক জ্যাম। আর এই ট্রাফিক জ্যামের বড় কারণ ট্রাফিক সিগন্যালগুলোতে যথেষ্ট দায়িত্বশীলতার অভাব। সিগন্যালের সময় যে রোড খালি থাকবে সে রোড দিয়ে নিরবচ্ছিন্নভাবে গাড়িগুলো চলে যাবে কুইকলি, অথচ সেই রোডগুলোর মুখে বাসগুলো ভিড় করে দাঁড়িয়ে থাকে যাত্রী উঠাবার জন্য। সিগন্যাল ছাড়া সত্ত্বেও তখন একটা জ্যাম পড়ে যায়, একটা বাজে অবস্থা। তখন একটা নির্দিষ্ট দূরত্ব ছাড়া এই বাসগুলোকে সিগন্যালের মুখে একদমই দাঁড়াতে দেওয়া উচিত না। সিগন্যালের মুখে বাসগুলো থামিয়ে কোনো ধরনের যাত্রী উঠাতে পারবে না। একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারপর এই যাত্রীগুলোকে উঠাতে হবে। সিগন্যালের মুখে কোনো ধরনের মোটরসাইকেল, রিক্সা পার্কিং করতে পারবে না। আপনি 10 নম্বর গিয়ে দেখেন, সেখানে দেখবেন এই সিগন্যালগুলোর মুখে হাজার হাজার শত শত রিক্সা দাঁড়িয়ে আছে যাত্রী উঠাবার জন্য, অথচ পিছনের গাড়িগুলো যে কুইকলি চলে যাবে সেই ব্যবস্থা নেই, কারণ রোডগুলো একদম ব্লক করা থাকে। মিরপুর 10 নম্বর গোল চত্বরে আপনি 10টা মিনিট দাঁড়িয়ে থাকেন, দেখবেন কি যে একটা বাজে অবস্থা। সিগন্যাল ছেড়ে দেওয়া সত্ত্বেও দেখবেন বাসগুলো কুইকলি যাচ্ছে না, তারা আস্তে আস্তে চালায়, মনে হয় যে তাদের যেতেই মন চাচ্ছে না। মানে আস্তে আস্তে একটা যাত্রী ওঠে, আস্তে আস্তে যায়, অথচ সিগন্যাল ছেড়ে দিছে কুইকলি একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে থেমে তারপরে সেখান থেকে যাত্রী উঠবে, অথচ তারা সিগন্যালের মুখ থেকেই সরতে চায় না। এই ব্যবস্থাটা একদম জোরালোভাবে নিতে হবে। বাসগুলো এই সিগন্যালের মুখে ভিড় করার কারণে পিছনে কতগুলো গাড়ি আছে, জরুরি কাজ থাকা সত্ত্বেও তারা কুইকলি যেতে পারে না। কত রোগী জ্যামের মধ্যে বসে থাকে, অথচ এটা কোনো জ্যামের মধ্যে পড়ে না। যদি সামনে মুখের কাছের যে গাড়িগুলো আছে সেগুলো কুইকলি সরে যায়, তাহলে পিছনের গাড়িগুলো কুইকলি যেতে পারে। জ্যামে বসে থাকতে থাকতে মানুষ অসুস্থ হয়ে যায়। কত অ্যাম্বুলেন্স বসে থাকে রোগী নিয়ে, যে রোগীগুলো আরও অসুস্থ হয়ে যায়। অনেক আছে যারা এই জ্যামের কারণে সময় মতো অফিসে পর্যন্ত পৌঁছাতে পারে না। যেখানে 10 মিনিট লাগার কথা অফিসে যেতে, সেখানে 2 ঘন্টাও যেতে পারে না, কারণ 2 ঘন্টা তারা এই রোডে বসে থাকে। 2 ঘন্টার সময় পর তাদের অফিসে যেতে হয়, অথচ সেখানে মাত্র 10 মিনিট সময় লাগবে। এই অবহেলার কারণে যেখানে 100 গাড়ি পাস হবে সেখানে মাত্র 20টা গাড়ি পাস হয় কিনা সন্দেহ। বাংলাদেশের শহরগুলো থেকে হকার উচ্ছেদ করবেন কিনা সেটা আপনাদের বিষয়, তবে এই সিগন্যালগুলোর মুখে কোনো অবৈধ দোকান, কোনো অস্থায়ী দোকান, কোনো হকার থাকতে পারবে না। মিরপুর 10 নম্বর গিয়ে দেখেন কিভাবে রাস্তা দখল করে অবৈধভাবে পথচারী চলাচলের জায়গা দখল করে শত শত দোকান তৈরি হয়েছে। এই প্রতিটা দোকান থেকে প্রভাবশালীরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উঠায় প্রতিদিন। মিরপুর গোলচত্বর মনে হয় একটা মার্কেট। সন্ধ্যার সময় আপনি গেলে ওখানে এতটা ভিড় দেখবেন, মনে হবে যে এটা একটা সিগন্যাল না, এটা একটা মার্কেট। হ্যাঁ, মানে মার্কেটটা যে ছোটোখাটো তাও নয়, শত শত মানুষ, আপনি হাঁটতে পারবেন না। মানে রোডের পাশে যে মানুষজন চলাচলের জন্য যে জায়গা, সেখানে এতটা দোকান, মানে আপনি ঠিকমতো যে এই মাথা থেকে ওই মাথা গেলে আপনার লাগবে মাত্র 5 মিনিট, অথচ এই দোকানগুলোর জন্য আপনার 1 ঘন্টায় আপনি যেতে পারবেন না, এমন একটা অবস্থা। এই মানুষের ভিড়ের কারণেও গাড়িগুলো যে সিগন্যাল ছেড়ে দিলে এই মাথা থেকে ওই মাথায় যাবে সেটাও যেতে পারে না, কারণ মানুষ এতটা ভিড় করে এই মার্কেটগুলোতে। যারা দোকান বসিয়ে টাকা নিচ্ছে, যারা এই রোড দখল করে অবৈধভাবে এই দোকানগুলো গড়ে উঠেছে, তাদের কাছে প্রশ্ন, এই রোডটা কি তার বাবার সম্পত্তি যে সে বিক্রি করে খাবে, সে এখান থেকে লাভ করবে? এটা জনগণের সম্পদ। জনগণের সুষ্ঠুভাবে চলাচলের জন্য এই ধরনের অবৈধ দোকান, এই ধরনের লুটপাট, এই ধরনের দুর্নীতি, এই ধরনের চাঁদাবাজি, এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। রাজধানী শহরে ক্যাপাসিটির চাইতে অনেক অনেক বেশি লোকজন এখানে বসবাস করে, যার কারণে সমস্যা হওয়ারই কথা। আমরা যদি এই সমস্যার পরও নিজেরা এতগুলো সমস্যা তৈরি করি, তাহলে তো সমস্যার মধ্যে আরও সমস্যা। সদরঘাট এত বড় একটা নৌবন্দর, প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে। এই নৌবন্দরের মাধ্যমে এতটা মানুষ আসা যাওয়া করে, অন্য গাড়ির মাধ্যমে এত মানুষ আসা যাওয়া করে না। অথচ এই সদরঘাট থেকে শহরে ঢোকার জন্য সহজে যে একটা রোড থাকবে, কোনো একটা রোড নাই। একটা মাত্র রোড, সে রোড একদম এমনভাবে চাপানো, মানে এখান থেকে আপনার সদরঘাট থেকে আপনি বেরিয়ে যে অন্য জায়গায় যাবেন, এই সদরঘাটটা থেকে আপনি একটু গুলিস্তান পর্যন্ত বেরোবেন, সেখানে আপনার 2 ঘন্টা সময় লাগবে। কর্তৃপক্ষের চোখে আসলে এগুলো পড়ে না। সদরঘাট থেকে মানুষগুলো যাতে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে,
তার জন্য এমন একটা ব্যবস্থা করা দরকার, যদি ভর্তুকি দিয়েও অনেক বিল্ডিং ভেঙে ফেলে যদি কিছু রোড তৈরি করা হয়, তাহলে মানুষের জন্য অনেক ভালো। এখানে কত টাকার খরচ যাবে, কত কোটি টাকা খরচ যাবে, অথচ মানুষ এতটা ভোগান্তির মধ্যে পড়ে যা বলে শেষ করা যাবে না। আর ঈদের ছুটিতে সদরঘাট তো তিল ধরারও ঠাঁই নেই, তখন গাড়িগুলো চলতে পারে না। যে কয়টা গাড়ি ওখানে যেতে পারে সে কয়টা গাড়ি একদম ভরে যায়, মানে গাড়ি একটা খালি গাড়ি এসে থামানোর সাথে সাথে ভরে যায়। অথচ এই ঈদের সময় এই গাড়িগুলোতে যেখানে ভাড়া 40 টাকা, সেখানে তারা 100 টাকা করে ভাড়া নেয়। মানুষকে এতটা শোষণ করে, এতটা হয়রানি করে। এই গাড়িগুলো 100 টাকা 200 টাকা এর নিচে যাবে না, এটা ফিক্সড করা থাকে। অথচ ভাড়া হচ্ছে 30 টাকা 40 টাকা। আমি মনে করি সদরঘাট থেকে যাতে মানুষগুলো একদম সিগন্যাল ছাড়া, জ্যাম ছাড়া বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে, গাজীপুর, নারায়ণগঞ্জ, আপনি যেখানে খুশি সেখানে। এই সদরঘাটের এই মুখটাকে এমনভাবে সিস্টেম করা উচিত যাতে লোকজন একদম নিরবচ্ছিন্নভাবে যেতে পারে। এই রোডগুলোকে প্রশস্ত করা দরকার, অথবা আরও কিছু বাড়তি যদি সরকার যদি ভর্তুকি দিয়ে আরও কিছু রোড তৈরি করে যাতে অনায়াসে সদরঘাট থেকে বেরিয়ে যাওয়া যায় অথবা সদরঘাট প্রবেশ করা যায়, সেই ব্যবস্থা করা দরকার। এই বিষয়ে আসলে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। তারা এসিতে থাকে, এসি গাড়িতে চড়ে বেড়ায়, তারা তো আর সদরঘাট যায় না। তাহলে তারা এই সদরঘাট যে মানুষগুলো চলাচল করে তাদের কষ্ট আসলে কিভাবে বুঝবে? রাজধানীর বিভিন্ন রোডগুলো গুলিস্তানে এসে মিলছে, অথচ গুলিস্তানে এতটা হকার, এতটা অবৈধ দোকান, এতটা অস্থায়ী দোকান যে আপনি গুলিস্তানে ভিতর দিয়ে এই মাথায় পৌঁছাবেন সেখানে আপনার 2 ঘন্টা সময় লাগবে। আপনি এতটা জ্যাম যেতে পারেন। মানে আমি জানি না এই বিষয় কি কেউ মানে কারো চোখে পড়ে না, কেউ দেখে না যে এই যে মানুষের এতটা ভোগান্তি, এত সমস্যা, যদি তাদের অবৈধভাবে এই দোকানগুলো করতে দেওয়া হয় তাহলে মানুষ তো চলাচল করতে পারতেছে না। এদেরকে সিটি কর্পোরেশনের একটা ব্যবস্থা করা হোক, একটা জায়গা নিয়ে সেখানে মার্কেট তৈরি করে তাদেরকে এই মার্কেট করতে দেওয়া হোক। এই রোডগুলো দখল করে, মানে কোন আইনে আছে এই রোডগুলো দখল করে তারপরে এই দোকানদারি করবে, এই হকারগিরি করবে? এটা কোন আইনে আছে? বাংলাদেশ সংবিধান এগুলো আছে? আমরা বলি এটা সোনার বাংলাদেশ। মানে এটা কোন ধরনের সোনার বাংলাদেশ যেখানে সঠিকভাবে কোনো একটা কাজ হচ্ছে না? এই শহরে আপনি ঘুরে বেড়ান, খুঁজে দেখুন, এই ধরনের হাজার হাজার সমস্যা আছে। এই সমস্যাগুলো উত্তরণ করার জন্য, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এ জাতিকে যে একটা সাহস দেখাবে এরকম লোক আজ পর্যন্ত আসেনি। মানে যে আসে সেই দখলদারিত্ব করে, সেই সেখানে তার বিজনেস করে, সেখানে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই জনগণের, অথচ এটার ভোগান্তি জনগণকেই পোহাতে হয়। এই শহর কেন্দ্রিক হাজার হাজার সমস্যার কারণে আমরা যখন বের হই, যেখানে 30 মিনিট লাগার কথা সেখানে আপনি 3 ঘন্টায়ও যেতে পারবেন না। আপনি একদিন বের হয়ে দেখেন, একদিন আপনি অফিস টাইমে 10টার পরে বের হয়ে দেখেন যে কত সময় লাগে। আর একদিন আপনি কাজ করবেন ভোর 4টা 5টার সময় বের হবেন, তখন গাড়িতে দেখবেন যে তখন তো আর রোডে গাড়ি থাকে না, তখন দেখবেন যেখানে আপনার মাত্র 20 মিনিট সময় লাগে, অথচ আপনি 10টার পর থেকে সেখানে 3 ঘন্টায় আপনি যেতে পারতেছেন না। এটার কারণ হচ্ছে এই শহরে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে। আবার 1 নম্বর কারণ আমি বলবো, ট্রাফিক সিগন্যালগুলোতে কোনো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হয় না। রোডের মুখে দেখবেন অনেক গাড়ি, শত শত গাড়ি দাঁড়িয়ে, শত পিছনের গাড়িগুলো যেতে পারে না। সর্বোপরি বলবো, যারা নীতি নির্ধারক, যারা এই জায়গাটায় দায়িত্বশীল আছেন, তাদেরকে আমি বলবো এদেশের মানুষকে বাঁচান, এদেশের মানুষকে একটু শান্তিতে চলাচল করতে দিন। এই ঢাকা শহরটাকে এত ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও কিছু নিয়ম শৃঙ্খলা নিয়ে আসলে সুন্দরভাবে আমরা চলাচল করতে পারি। এটাও একটা সুন্দর ঢাকা শহর হতে পারে, একটা রাজধানী শহর। এখানে এই এত জনসংখ্যা বসবাস করে, তারপরও এই সমস্যাগুলো অতিক্রম করেও আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি যদি এই অবৈধ জিনিসগুলো উচ্ছেদ করা হয়, সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে চলে আসে, একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। সর্বোপরি বলবো, জনগণের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।